নমস্কার, ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা জিনিস আদাকে নিয়ে কথা বলবো। আয়ুর্বেদের চোখে এর যে কত অসাধারণ গুণ, চলুন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক। তো কি থাকছে আজ আমাদের আলোচনায়? প্রথমেই আমরা জানব আয়ুর্বেদে আদার গুরুত্ব কতটা। তারপর দেখব পেট ব্যথা থেকে শুরু করে সর্দি কাশির মতো সমস্যায় এর ব্যবহার। আর হ্যাঁ, কিভাবে এগুলো তৈরি করবেন আর কি সতর্কতা মানতে হবে সেই সবকিছুই থাকবে। আয়ুর্বেদে কিন্তু শুধু কাঁচা আদাই নয়, শুকনো আদা বা শুঁঠেরও বিরাট গুরুত্ব রয়েছে। চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি যে কেন এই দুটো জিনিসই আমাদের ঐতিহ্যবাহী চিকিৎসায় এত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে। একটা কথা বলে রাখি, এখানে যেসব ঘরোয়া প্রতিকারের কথা বলা হচ্ছে তার প্রত্যেকটা তথ্যই কিন্তু প্রাচীন আর নির্ভরযোগ্য আয়ুর্বেদিক গ্রন্থ থেকে নেওয়া। তাই এগুলো শুধু সহজই নয়, ভীষণ কার্যকরী আর বিশ্বাসযোগ্য। আচ্ছা, তাহলে এবার সরাসরি আদার কিছু ব্যবহারিক প্রয়োগ দেখে নেওয়া যাক। কেমন? প্রথমে আমরা দেখব পেট আর ব্যথা বেদনা সংক্রান্ত যে সাধারণ সমস্যাগুলো হয় তাতে আদা কিভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে। ব্যাপারগুলো দেখুন কি ভীষণ সহজ। ধরুন বদহজম হয়েছে, এক টুকরো আদা একটু নুন বা গুড়ের সাথে খেয়ে নিলেই হলো। আবার যদি পেট ব্যথা করে তাহলে এক গ্লাস ঘোলের মধ্যে একটু আদার রস মিশিয়ে পান করুন, দেখবেন অনেকটাই আরাম পাবেন। আদার ব্যবহার যে কত রকমের তা ভাবলে অবাক হতে হয়। কানে ব্যথার জন্য হালকা গরম আদার রস যেমন কাজ দেয়, তেমনই সারা শরীরে ব্যথা বা গা ম্যাচম্যাচ করলে শুকনো আদার কাঠ কিন্তু দারুণ উপকারী। তবে হ্যাঁ, কানের রস দেওয়ার আগে কিন্তু অবশ্যই সতর্কতা নিতে হবে। এবার আসি এমন কিছু সমস্যার কথায় যা আমাদের প্রায় সবারই লেগে থাকে, মানে সর্দি, কাশি আর মাথা ব্যথা। দেখব এগুলোতে আদা কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এখানে দেখুন, শুকনো আদার গুঁড়ো, মানে যেটাকে আমরা শুঁঠ বলি, সেটার দুটো দারুণ ব্যবহার। গলা বসে গেলে বা খুসখুসে কাশি হলে মধুর সাথে মিশিয়ে, আর সর্দি কাশির জন্য গুড়ের সাথে অল্প পরিমাণে দিনে কয়েকবার খেলেই উপকার পাওয়া যায়। আর মাথা ব্যথার জন্য আদা কিন্তু একটা দুরকমের সমাধান নিয়ে আসে। যাদের সর্দি লাগার ধাত আছে তারা যদি রোজ আদার কাঠ পান করেন তাহলে মাথা ব্যথা প্রতিরোধ করা যায়। আর যদি হঠাৎ ব্যথা ওঠে তাহলে গরম আদার পেস্ট কপালে লাগালেই চটজলদি আরাম। তো এই প্রতিকারগুলো তো জানা গেল, কিন্তু এগুলো ঠিকঠাকভাবে বানানোর পদ্ধতিটাও তো জানতে হবে, তাই না? চলুন এবার সেই 3টি খুব সহজ পদ্ধতি আমরা দেখে নিই। সবচেয়ে সাধারণ ব্যবহৃত পদ্ধতি হল কাঠ তৈরি করা। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। থেতো করা বা গুঁড়ো করা ভেষজ নিয়ে তাতে 4 গুণ জল দিন। এবার সেটাকে ফোটাতে থাকুন যতক্ষণ না জল কমে 1/4 হচ্ছে। ব্যাস, আপনার কাঠ তৈরি। তাজা আদার ক্ষেত্রে তার রস বের করে নেওয়াটাই সবচেয়ে ভালো। এর জন্য শুধু আদাকে পিষে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলেই এর আসল নির্যাসটা পাওয়া যাবে। আর সবশেষে হল লেপ বা পেস্ট। এটা তো আরও সোজা। ভেষজ উপাদানকে কোনো তরল যেমন জল দিয়ে একদম মিহি করে বেটে নিলেই পেস্ট তৈরি হয়ে যায়, যা সাধারণত বাইরে থেকে লাগানোর জন্য ব্যবহার করা হয়। তো সবকিছু তো জানলাম, কিন্তু সবচেয়ে জরুরি অংশটা এখনও বাকি, সেটা হলো সতর্কতা। কারণ প্রতিকারগুলো তৈরির পদ্ধতির পাশাপাশি সেগুলো নিরাপদে ব্যবহার করাও সমানভাবে জরুরি। চলুন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখে নেওয়া যাক। সঠিক মাত্রা বোঝাটা কিন্তু খুব দরকার। এই সহজ মাপটা একদম মাথায় গেঁথে নিন। 1 চামচ ভর্তি করে নিলে সেটা হবে মোটামুটি 5 গ্রাম শুকনো গুঁড়ো অথবা 5 মিলিলিটার তরল। এই জরুরি বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এগুলো হলো হালকা বা সাধারণ সমস্যার জন্য প্রাথমিক প্রতিকার। যদি 2-3 দিনে কোনো উন্নতি না হয় তাহলে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর হ্যাঁ, এখানে যে মাত্রা বলা হয়েছে তা বড়দের জন্য, ছোটদের ক্ষেত্রে তার অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে। আর কোনো রকম অস্বস্তি হলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে দেবেন।
এই নির্দেশিকাটা তো শুধু একটা শুরু। আমাদের রান্নাঘরেই প্রকৃতির এই যে অসাধারণ ভাণ্ডার রয়েছে, আসুন আমরা সবাই ভাবি একে আমরা দৈনন্দিন জীবনে আরও কত ভালোভাবে কাজে লাগিয়ে নিজেদের সুস্থ রাখতে পারি। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনারই হাতে।